হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোনাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কবে নাগাদ আপনারা বোনাস পাবেন এবং আমাদের যে বোনাস সেটা কত টাকা বাড়ানো হয়েছে, কি বৃত্তান্ত, সব কিছু নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা এখানে নোটিশ ওপেন করেছি, যেখানে বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই যে নোটিশটি সেটি দেওয়া হয়েছে। কি সম্পর্কে দেওয়া রয়েছে সেটা এখানে সাবজেক্ট বলা রয়েছে এবং এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 27/2/2026, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি এই যে নোটিশটি সেটি পাবলিশ করা হয়েছে। বোনাস সম্পর্কিত যে আপডেট সেটা এখানে বলা রয়েছে। তো কি বলা রয়েছে পুরো আমি এখানে নোটিশটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এবং পুরোটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কবে নাগাদ বোনাস পাবেন এবং বোনাসের যে অ্যামাউন্টটা সেটা কত টাকা বাড়ানো হয়েছে বা কত টাকা আমরা বোনাস পাবো এই মাসে। এই মাসে না, প্রত্যেকবার আপনারা জানেন এটা পুরো আপনাদের ঈদের সময় এবং পুজোর সময় দেওয়া হয়। তো কতটা কি দেওয়া হচ্ছে সেটাও ডিটেলসে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হিসেবে বলা রয়েছে গ্র্যান্ট অফ ADHOC বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার্স ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2025-26, অর্থাৎ 2025-26 যে বর্ষে যে বোনাসটা দেওয়া হচ্ছে এমপ্লয়ীদের, এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি প্লাস তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক এবং যে কর্মীরা রয়েছে, কর্মচারীরা, তাদেরকে যে বোনাসের অ্যামাউন্টটা সেটা এবং কবে দেওয়া হবে সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে, এখানে আমরা একটু দেখে নেব। এখানে বলা রয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড বাই অর্ডার অফ গভর্নর to say that governor is pleased to decide that the state government employees who are not covered by any productivity linked bonus scheme and whose receive amounts, অর্থাৎ এখানে একটা অ্যামাউন্ট বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে 46,000, অর্থাৎ এটা কি বলা রয়েছে যে 46,000-এর কম যারা স্যালারি পায়, কি অনুযায়ী এখানে বলা রয়েছে দেখুন যে পার মান্থ অ্যাজ অন 31 মার্চ, অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত বা 31শে মার্চের 2026 এই তারিখ পর্যন্ত যারা 46,000-এর কম স্যালারি বা বেতন পায় তাদেরকে এখানে একটা বোনাস দেওয়ার কথা বলা রয়েছে। তো এখানে কি বলা রয়েছে দেখুন যে অ্যাকাউন্টিং ইয়ার 2025-26 অ্যাট দ্য রেট অফ, এখানে লেখা রয়েছে দেখুন 7,400 পার হেড, অর্থাৎ এই যে একটা দেখুন বোল্ড করে লেখা রয়েছে একটা কালো কালিতে মোটা করে, এখানে বলা রয়েছে যে 7,400 টাকা। তো এটা কারা পাবেন এখানে বলা রয়েছে, দেখতে পেলেন আমি লিখে এখানে একটু মার্ক করে দিচ্ছি যে 46,000-এর নিচে যাদের স্যালারি রয়েছে, অর্থাৎ 31শে মার্চের ওপর দাঁড়িয়ে যাদের স্যালারি 46,000-এর নিচে, তারা এখানে বোনাসটা পাবেন এই 7,400 টাকা। তো এবার বলি আগের বছর, অর্থাৎ আগের বার যে ঈদ বা পুজোতে যে বোনাসটা দেওয়া হয়েছিল সেটার অ্যামাউন্টটা ছিল 6,800 টাকা। এই ক্ষেত্রে কিন্তু কত টাকা বাড়ানো হয়েছে, 600 টাকা মতো এখানে বাড়ানো হয়েছে। এটা এবার যে বোনাসটা দেওয়া হবে সেটার অ্যামাউন্টটা 7,400 টাকা। এবার আমরা দেখে নেব যে এরা কারা পাবেন এবং কবে নাগাদ এই বোনাসটা পাবেন। তো এখানে একটু আগেই বলে দিলাম যে 46-এর নিচে যাদের স্যালারি তারা সকলেই পাবেন এবং এখানে কিন্তু যারা চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত, যেমন আমরা ICDS এর ক্ষেত্রে যদি বলে থাকি, তারাও কিন্তু অবশ্যই এই যে 7,400 টাকা আপনাদেরকে বললাম কারা পাবেন, যাদের মিনিমাম যে মাসিক বেতন সেটা 46,000-এর নিচে, তারা সকলেই কিন্তু এই বোনাসের অ্যামাউন্টটা 7,400 টাকা পাবেন। তো এবার অনেকের প্রশ্ন জাগতে পারে যে যারা নতুন কাজে জয়েন করেছেন তারা পাবেন কি না। তো এখানে বলা রয়েছে দেখুন যে 6 মান্থ, অর্থাৎ 6 মাস যদি তারা কাজ করে থাকে বা কাজে নিযুক্ত হয়, 6 মাস হয়েছে, তারা কিন্তু এই যে অ্যামাউন্টটা, বোনাসের অ্যামাউন্টটা এটা কিন্তু পাবে, অর্থাৎ তাকে কমপক্ষে 6 মাস পর্যন্ত সেই কাজের সঙ্গে নিযুক্ত হতে হবে, তবেই কিন্তু সেটি পাবেন। এবং এখানে বলা রয়েছে যে বোনাস কবে নাগাদ দেওয়া হবে। তো এখানে দেখুন একটা ডেট বলা রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখানটায় দেখাচ্ছি। তো সকলেই জানেন এখানে মুসলিমদের ক্ষেত্রে ঈদের সময় দেওয়া হয়, ঈদুল ফিতরের সময়, এবং যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে পুজোর সময়, অর্থাৎ দুর্গা পুজোর সময় দেওয়া হয়। এটা আমাদের সকলেরই জানা। তো এবার কবে নাগাদ পাবেন এখানে বলা রয়েছে দেখুন। তো দেখুন আমি এখানে একটা জায়গা মার্ক করে দিয়েছি এবং এখানে বলা রয়েছে দেখুন যে দ্য ডিসবার্সমেন্ট অফ ADHOC বোনাস স্যাংশন
should be made in case of Muslim state government employees before the festival Eid ul Fitr 2026. এখানে বলা রয়েছে যারা মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের ক্ষেত্রে ঈদ উল ফিতরের 2026-এর আগেই কিন্তু তাদের যে বোনাসের টাকাটা সেটা দিয়ে দেওয়া হবে। এবং বলা রয়েছে ইন কেস অফ আদার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ব্র্যাকেটে লেখা রয়েছে দেখুন, আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাচ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন 28/9/2026 টু 1/10/2026। এবং যারা নন মুসলিম রয়েছেন তাদের ক্ষেত্রে বলা রয়েছে যে 28/9/2026 থেকে 1/10/2026-এর মধ্যে তাদের যে বোনাসটা সেটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এটা দুর্গাপুজোর সময়ের একটা বোনাস। এবং বলা রয়েছে দেখুন, ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতর অর দুর্গাপূজা। এবং এটা যদি খুব সম্ভবত যদি অসুবিধা হয় দেওয়ার ক্ষেত্রে, ফেলিওর হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কিন্তু দুর্গাপুজো এবং ঈদের আগে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বোনাসের অ্যামাউন্টে সেটা অবশ্যই আপনাদের যে ফেস্টিভ্যাল রয়েছে, ঈদ বা পুজো যেটাই হোক না কেন, সে যেহেতু সামনে ঈদ রয়েছে, তো ঈদের আগেই অবশ্যই আপনারা আপনাদের যে বোনাসের টাকাটা সেটা অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এইটুকুই বলা রয়েছে, আর ডিটেলসে তেমন কিছু বলা নেই। তো এইটুকুই আমি আপনাদের সঙ্গে আপডেটটা শেয়ার করলাম এবং আশা করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।